তারা মাঠে ময়দানে ঘুরে ঘুরে যারা জিকিরের মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে, তাদেরকে তালাশ করে। তারা যখন পেয়ে যায় তখন আর এক ফেরেশতাদেরকে আহ্বান করে, এই আমি কিন্তু একদল জিকির কারিওয়ালাদেরকে পেয়ে গেছি, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, তোমরা আসো। ফেরেশতারা সকলে এসে, ফেরেশতারা নূরের পর দিয়ে এদেরকে বেষ্টন করে ফেরেশতারা সিরিয়াল মতো আসমান পর্যন্ত পৌঁছে যায়, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তারপরেও আবার জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা, ও আমার ফেরেশতারা, উত্তর শিরকারামা তুব্বার বাড়ি বাইতুল আমান জামে মসজিদ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলে যারা বসছে, এই কোরআনের মজলিসে যারা বসছে, তারা কেন বসছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা আপনি যেই জাহান্নামের ভয় দেখাইছেন, ওই জাহান্নাম থেকে তারা পানাহ চায়, তারা পানাহ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আম্মানতুহুম মিম্মা ইয়াখাফুন, তারা যেই জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করে দিলাম, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, কোরআনের মধ্যে যেই জান্নাতের বর্ণনা আপনি দিয়েছেন, ওই জান্নাতের আশায় এই কনকনে শীতের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছে, তারা জান্নাত চায় আপনার কাছে। কয়, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে জান্নাত দিয়া দিলাম, চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে আসতে পেরে লাভ হয়েছে না লস হয়েছে? লাভের আওয়াজটা জোরে হবে না আসতে হবে? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানব হিসাবে। উম্মতের প্রতি রাসূলের যে দরদ ছিল এবং রাসূলের প্রতি সাহাবা ইকরামের যে দরদ ছিল, ভালোবাসা ছিল, এই সম্পর্কে আলোচনা করব। সর্বশেষ আল্লাহর রাসূল আমাদের সামনে নেই, সাহাবা ইকরাম সচক্ষে আল্লাহর রাসূলকে দেখছেন, তারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে, শহীদ হয়ে, দান সদকা করে, নিজের সর্বোচ্চ বিলীন করে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহর রাসূল আমাদের সামনে নাই, আমরা কিভাবে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করব, এই সম্পর্কে আলোচনা করব। সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো উভয় জাহানি আপনার আমার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা নির্মাণ করলেন। কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে মহান রবের কাছে দোয়া করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া পছন্দ করেছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز
আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন পুত্র সন্তান ইসমাঈলকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম কাবা ঘরের প্রস্তর উঁচু করলো, কাবা ঘরের নির্মাণাদি কাজ যখন শুরু করলো, ওয়া ইসমাঈল তার সাথে ছিল তার সন্তান ইসমাঈল। ইসমাঈলকে নিয়ে এসে যখন কাবা ঘর যখন নির্মাণ করা যখন শুরু করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট নিজের পুত্র সন্তান ছোট্ট সন্তান ইসমাঈলকে নিয়ে মহান রবের কাছে দুই হাত তুলে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তাকাব্বাল মিন্না এই ক্ষুদ্র কাজটা আপনি আমাদের থেকে গ্রহণ করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। বাবার এখান থেকে শিক্ষা ছোট্ট ছোট্ট ছেলেদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, নিজের পুত্র ছোট্ট সন্তানকে সাথে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আবার আল্লাহর কাছে যখন দুই হাত তুলে দোয়া করেছেন, নিজের সন্তানকে নিয়ে দোয়া করেছেন। এখান থেকে আপনার আমার শিক্ষা হলো, আপনি আমি যখন মসজিদে যাব, জুমার নামাজের জন্য যখন যাব, উক্তীয় নামাজের জন্য যখন মসজিদে যাব, যখন আলেম ওলামার মজলিসে যাব, ছোট্ট ছোট্ট যে সমস্ত সন্তানগুলো আছে এই সন্তানগুলোকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আল্লাহর নাম শেখানো, সিজদা দেওয়া শেখানো, রুকু দেওয়া শেখানো, মসজিদ ঘর শেখানো, এবং এই সন্তানগুলোকে ছোট্ট সময় থেকেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, মেয়ের চেহারা একটু শুকনো, রমজান মাসে মেয়ে রোজা রাখবে, বাবায় ডাক দিয়া বলে, মায় ডাক দিয়া বলে, তোর চেহারা শুকায়া যাবে, শরীরে এমনি গোস্ত নাই, তোমার রোজা রাখা দরকার নাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। হয় কি না? এরকম হয় কি না? অথচ আপনার মেয়ের, আপনার ওই পুত্র সন্তানের বানে খাওয়ার কারণে তার গুনাহ অলরেডি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি নাই দিয়ে লাই দিয়ে আল্লাহর হুকুম অমান্য করাইলেন, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কার? আপনার। এই জন্য ছেলে সন্তান গুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা ঘর নির্মাণ করেছেন, ছোট্ট সন্তানের সহযোগিতা নিয়েছেন, ছোট্ট সন্তানকে বলছেন, বাবা তুমি পাথর আইনা দাও, পাথর আইনা দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তানের সহযোগিতা নিয়ে আপনাকে আমাকে শিখাইছেন যে তোমার সন্তান ছোট্ট থাকতেই তাদেরকে রবকে চিনাও, আল্লাহ চিনাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি সন্তানগুলো মসজিদে আসার জন্য কান্দে, মুরব্বীরা মসজিদে, সন্তান ছোট্ট বাচ্চা মসজিদে আসলে একটু দৌড়াদৌড়ি দুষ্টামি করবেই, কিন্তু এতে করে অনেক সময় মুরব্বীরা খেপে যায়। কথা বলেন ঠিক কিনা? না, এই সন্তান মসজিদে আসুক, আল্লাহ চিনুক, রাসূল চিনুক। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান যদি ছোট্ট সময় থেকেই ইসলামের বীজ যদি তার দিলের মধ্যে যদি বপন হয়, আশা করা যায় বড় হওয়ার পরে এই সন্তান নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? বড় হওয়ার পরে এই সন্তান রাসূল বিরোধী হবে না। বড় হওয়ার পরে এই সন্তান মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধাচরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই সন্তানের ছোট্ট সময় থেকেই তার হৃদয়ের মধ্যে আপনি ইসলামের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ও আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদেরকে বানান আপনার সামনে আত্মসমর্পণকারী বানান, ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমার পরিবার বর্গ থেকে আপনি আপনার এমন একটা জাতি বানান যারা আপনার সামনে আত্মসমর্পণ করবে, আপনার সামনে আত্মসমর্পণ করবে। বাবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করছেন একটু খেয়াল করেন। ছেলে সন্তানের জন্য দোয়া করছেন, কি দোয়া করছেন? আল্লাহ, আমার বংশ থেকে যত ছেলে সন্তান আসবে, যত গোষ্ঠীগীতি আসবে,
সবাইকে এরকম বানান যারা আপনার সামনে আত্মসমর্পণ করে, যারা আপনাকে রব হিসেবে মেনে নেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ সন্তানকে কামাই রুজির মধ্যে বরকত দেন, সন্তানকে ব্যাংক ব্যালেন্স দেন, এটা দেন ওটা দেন, এই দেন ওই দেন, কিন্তু সন্তানের জন্যই দোয়া করি না। আল্লাহ এই সন্তানকে আপনার গোলাম বানায়া কবর নেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের জন্যই দোয়া করি না, আল্লাহ মরার পরে এই সন্তান যেন কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে যেন দোয়া করতে পারে। এই দোয়া আমরা সন্তানের জন্য করি না, আল্লাহর কাছে এই দোয়া করি না, আল্লাহ আমার লাশকে সামনে রেখে আমার সন্তান যেন আমার জন্য জানাজা দিতে পারে, এই দোয়াও করি না। এই জন্য বাবারে অনেক সময় দেখা যায় সন্তান বাবার লাশকে সামনে রেখে জানাজার জন্য যেই দোয়া পড়া দরকার, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। সন্তান বাবার লাশকে সামনে রেখে এই দোয়াটাও পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে কিনা? চিল্লায় বলেন আছে কিনা? এই দোষটা কার? সন্তানের না বাবা মার? এ বাবা চিল্লায় বলেন সন্তানের না বাবা মার? কারণ এই সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিয়েছেন, এই সন্তানকে দুনিয়ার সকল কর্ম শিক্ষা দিয়েছেন, এই সন্তানকে টাকা শিখাইছেন, এই সন্তানকে দুনিয়ার ভালো মন্দ সবকিছু শিখাইছেন, কিন্তু এই সন্তানকে বাবার লাশকে সামনে রেখে, মায়ের লাশকে সামনে রেখে যেই দোয়া পড়তে হয় এই দোয়া শিখান নাই। এই কপাল পোড়া কপাল কার? পিতামাতার। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে কষ্ট পেলে সবকিছু শিখাইছেন, কিন্তু বাবার কবরকে সামনে রেখে যেই দোয়া পড়তে হয় এটা সন্তানকে শিক্ষা দেন নাই। মায়ের লাশের পাশে যাইয়া সন্তান যেই দোয়া করবে এটা শিক্ষা দেন নাই। এই জন্য বাবারে সন্তানের জন্য দোয়া করেন, ও আল্লাহ আমার সন্তান যেন আমার মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যেন দোয়া করতে পারে। বুকে হাত দিয়া বলেন তো বাবা, কয়জনের সন্তান এই দাড়ি পাকা বাবারা আছেন? আপনি একটু বুকে হাত দিয়া নিজের জিজ্ঞাসা করেন, আমি মরার পরে মসজিদের ইমাম সাহেব যখন চার তাকবীরের সহিত যখন জানাজার নামাজ শুরু করে দিবে, আমার সন্তান তার খাম্বার মতো, তারের খাম্বার মতো দাঁড়ায় থাকবে, মুখে বুলেট মারলেও একটা দোয়া বাইরাবে না। কারণ এই সন্তান জানে না বাবার লাশকে সামনে রেখে কি দোয়া পড়তে হয়, এই সন্তান জানে না সূরা ইয়াসিন কিভাবে পড়তে হয়, এই সন্তান জানে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া সন্তান জানে না, কারণ সন্তানকে ওই শিক্ষা আপনি দেন নাই। এই জন্য বাবা সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করা দরকার কিনা? কথা বলেন, কথা বলেন দরকার কিনা? এই জন্য মাদ্রাসায় দিবেন, সন্তানকে রাজি আছে কিনা? সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছে কিনা? একটা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হোক, মাদ্রাসায় দেন। আপনার মৃত্যুর পরে এই সন্তান যখন মহান রবের কাছে দুই হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোট্ট সময় শীতের রজনীতে পিতা মাতা মুতে ভিজিয়ে দিয়েছি, পিতা মাতা কষ্ট, কত কষ্ট করে আল্লাহ ওই ভিজা বিছানায় শুইছে, আমাকে বুকের উপরে রাখছে মাওলা, আল্লাহ কোন কোন শীতের রজনী মাওলা, এই মাটিটা কত ঠান্ডা, এই মাটিতে খালি পায়ে পা দেওয়া যায় না, আমার বাবা বিছানাহীন কবরে শোয়া, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, আমার মা বিছানাহীন মাটিতে ছোঁয়া, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, আল্লাহ এই বাবা মা এত কষ্ট করে লালন পালন করেছে মাওলা, আল্লাহ ফরজ নামাজের পরে আপনার কাছে ফরিয়াদ করতেছি মাওলা, যে এইভাবে ছোট্টবেলায় আদর যত্ন সোহাগ দিয়ে মানুষ করেছে মাওলা, আল্লাহ ওই পিতা মাতাকে আপনি কবরের শাস্তি দিয়েন না, আল্লাহ আপনি পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দেন, আল্লাহ ছোট্টবেলায় যেইভাবে লালন পালন করেছে মাওলা, আল্লাহ কবরের মধ্যে বাপ মারে ওইভাবে লালন পালন করেন। এই সন্তান যদি এইভাবে যদি গঠন করে যদি যাইতে পারেন, তাহলে এই সন্তান আপনার আমার জন্য দোয়া করবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার আখিরাত আপনি গুছান।
আপনার আখেরাত আপনি গুছান, এখন থেকেই ফিকির করেন আখেরাত কিভাবে গুছাতে হবে। একজন কোরআনে হাফেজ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান যার কোরআনের হাফেজ, সে রিকশা চালায়া খাইলেও কাল কিয়ামতের ময়দানে রাজার হালাতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ার মধ্যে রাজার হালাতে আসেন, সন্তানগুলোকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন নাই, কাল কিয়ামতের ময়দানে আপনার আফসোসের শেষ থাকবে না। হালাতটা আমি বর্ণনা করতেছি, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা বিহি ফিহি, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, কুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিতা মাতাকে নূরের তাজ পরায়া দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও পিতামাতারা তোমরা আসো, তোমাদের ছেলে সন্তান কি করেছে আমাকে বলো। ওই পিতামাতা বলবে, আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে জজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, আজকে জজের বাবার মার কোনো মর্তবা নাই। আর এক গ্রুপকে ডাক দিবেন, ও বাপ মা, তোমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে কি করেছে একটু বলো। বলবে, আল্লাহ আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে পুলিশ ছিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না না, আজকে পুলিশের বাপ মার কোনো মর্তবা নাই। আর এক গ্রুপকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, তোমার বাপ তোমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে কি ছিল। ওই বাপ মা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, এই কিয়ামতের ময়দানে ইঞ্জিনিয়ারের বাপ মার কোনো মর্তবা নাই। যাও যাও, তোমরা একটা সাইড হয়ে যাও, একটা সাইড হয়ে যাও। এবার এলাকার হত দরিদ্র যেই ব্যক্তি কষ্ট করে নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাইছে, যেই মা মুরগি পাইলা মুরগির ডিম বিক্রি কইরা সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইছে, মেয়েটাকে কোরআনের হাফেজ বানাইছে, ভালো খায় নাই, ভালো পড়ে নাই, অনেক কষ্ট করে এসে সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, আসো আসো তোমরা আসো, বলো তোমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে কি ছিল। বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার পারিবারিক অবস্থা ওরকম ভালো ছিল না, অনেক কষ্ট করে সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, মেয়েকে কোরআনের হাফেজ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়াতলে এইভাবে নূরের টুপি পরায় দিবেন, চেয়ারের মধ্যে সিংহাসনের মধ্যে হাফেজের বাপ মাকে নূরের তাজ পরায় দিবেন। হাদিসের মধ্যে আসছে, ওই নূরের তাজের আলো এরকম হবে, যদি দুনিয়ার মধ্যে সূর্যটা যদি কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরটা যেরকম আলোকিত হয়ে যায়, তার থেকেও ওই নূরের যে টুপি, ওই টুপির আলো বেশি হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এমন 2 জোড়া জামা পরাবেন, যেই 2 জোড়া জামা দুনিয়া বিক্রি করলেও তার মূল্য পরিশোধ করা যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই মুরব্বী দাদারা যারা আছেন, দাদার বয়সী, বলবেন, হুজুর এখন তো সন্তানগুলো বড় হয়ে গেছে, আমাদের কি করা? ছেলের ঘরের নাতি আছে, মেয়ের ঘরের নাতি আছে, এগুলির মাদ্রাসায় দেন। কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে কয়জন? কথা বলেন, কয়জন? কয়জন? সবাই বলে না, কয়জন? 10 জন নিবে, সুপারিশ করে 10 জন জান্নাতে নিবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বাপ মাকে জান্নাতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দাদা দাদি যাদের কারণে বাপ দুনিয়াতে আসছে আর বাবার কারণে আমি আসছি, সুতরাং যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। চিল্লা বলে সুবহানাল্লাহ। আবার নানা নানির ব্যাপারে ফরিয়াদ করবে, আল্লাহ দাদা দাদিরে জান্নাত দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু মা না হইলে কিন্তু শুধু বাবার মাধ্যমে দুনিয়া আসতে পারতাম না। সুতরাং মা আসছে কাদের মাধ্যমে? মা আসছে ওই যে নানা নানির মাধ্যমে, তাদেরকে আপনি জাহান্নামে দিছেন। না না না, আমি ওই জান্নাত নিয়ে সন্তুষ্ট না, যেই জান্নাতের মধ্যে আমার নানা নানি থাকবে না। আমার নানা নানি যদি জাহান্নামে থাকে,
আমার দাদা দাদি যদি জাহান্নামে থাকে আমি জান্নাতে যাব না, তাদেরকে আমার সাথে দিতে হবে। এইভাবে ওই হাফেজ কোরআন একজন দুইজন না 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের মুহাব্বতের ভাই জাহিদ ভাই, আপনাদের অত্র এলাকার সন্তান, পাশেই একটা মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় আপনাদের ছেলে সন্তান দিবেন ইনশাআল্লাহ। চিল্লায় বলেন, সারা দুনিয়া ধ্বংস হয়ে গেছে না? শুধুমাত্র ওই কিস্তিতে যারা উঠছে তারাই কি বাইজা ফিরছে, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই শেষ জামানায় আছি আমরা। এটা পুরোটাই হলো ফাতনার জামানা। কিসের জামানা? ফাতনার জামানা। এই ফাতনার জামানায় কওমি মাদ্রাসায় যারা থাকবে তারাই ফাতনা থেকে মুক্ত থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসাকে ছোট কইরা দেখবেন না, এই সমস্ত মাদ্রাসাকে ছোট কইরা দেখার কিছু নাই। কারণ কওমি মাদ্রাসা আছে তো মসজিদের ইমাম থাকবে, কওমি মাদ্রাসা আছে তো আমার মতো ওয়াইজিন বাকি থাকবে, কওমি মাদ্রাসা আছে তো মসজিদে প্রত্যেকটা মসজিদে উচ্চ স্বরে আল্লাহু আকবার ধ্বনিতে আযান হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসে কওমিয়া যতদিন পর্যন্ত থাকবে, কোরআনের সহিহ চর্চা এবং হাদিসের সহিহ চর্চা ততদিন পর্যন্ত বাকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? পীর বুজুর্গ মাশায়েখের খানকা ততদিন পর্যন্ত বাকি থাকবে, সহিহ নাহাজে তাবলীগ ততদিন পর্যন্ত চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এটাকে ছোট করে দেখার কিছু নাই। এই জন্য ছেলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমি যে কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করছেন। কয়টা দোয়া? 1 নাম্বার দোয়া করছেন যে আল্লাহ এই যে কাবা নির্মাণ করলাম এটাকে কবুল করেন। 2 নাম্বার দোয়া করছেন যে আল্লাহ আমাকে আত্মসমর্পণকারী বানান, আপনার কাছে যেন আমি আত্মসমর্পণ করতে পারি। আমার ওয়ারিস যারা হবে তাদেরকে আপনার কাছে আত্মসমর্পণকারী বানান। 3 নাম্বার যে দোয়া করছেন, রব্বানা ওয়াবআত ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের রব, ওয়াবআত ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে অর্থাৎ আমার বংশের মধ্য থেকে একজন রাসূল পাঠান। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূলের কাজ হবে তিনি তার উম্মতকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবের শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করে জান্নাতি বানায় ফেলবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন যে আল্লাহ আপনি আমার বংশ থেকে একজন রাসূল পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের 13টা দোয়া কবুল করছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকেই আল্লাহ তাআলা দোয়া কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, এটা আসছে সূরা বাকারার মধ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল কইরা রাসূল প্রেরণ কইরা আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে জানায়া দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর, মুসলমানদের উপর, মুমিনদের উপর করুণা করেছেন। তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করে, তাদের মধ্যে রাসূল প্রেরণ করে, যে রাসূলের কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন, উম্মতকে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবেন। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রাসূল প্রেরণের পূর্বে এই জাতি ছিল গোমরাহের মধ্যে নিমজ্জিত। রাসূল আসার পরে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত উম্মত গ্রহণ করেছে, উম্মত জান্নাতি হয়ে গেছে, হেদায়েত পাইছে, জান্নাতি হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? বলছেন আমি রসুল প্রেরণ করে মুমিন মুসলমানদের উপর ইহসান করেছি, অনুগ্রহ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা ছিলাম গোমরাহ। কি ছিলাম? রাসূল না আসলে তো আমরা গোমরাহই থাকতাম, রাসূল না আসলে তো আমরা জাহান্নামমুখী থাকতাম। রাসূলকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যে হে রাসূল, ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, নাফি নাফি ইসবাত ওই হা বাসকের অর্থ, অর্থাৎ আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুধুমাত্র মুমিন মুসলমানের জন্য রহমত, বিষয়টা এরকম না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিক যারা আছে তাদের জন্য রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জীবজন্তু আছে, যত গাছপালা তরুলতা যা কিছু আছে, লিল আলাম, আলামিন শব্দের অর্থ হলো বিশ্বজগৎ, এই পুরা বিশ্বজগৎবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহর রাসূল যে আমাদের জন্য রহমত, এটা তো বুঝে আসলো, কিন্তু কাফের মুশরিকদের জন্য আল্লাহর রাসূল কিভাবে রহমত হলেন? ওই সমুদ্রের মাছের জন্য কিভাবে রহমত হলেন? গর্তের পিপিলিকার জন্য কিভাবে রহমত হলেন? এটা বুঝে আসলো না। বাবার এটা তাফসীরে তবারির মধ্যে ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিজামিল আলাম। তাফসীরে তবারির মধ্যে ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে গোটা বিশ্ব জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। মুমিনুহুম ওয়া কাফিরুহুম, চাই সে মুমিন হোক অথবা কাফের হোক, সকলের জন্য আপনার আমার নবী রহমত স্বরূপ। মুমিনদের জন্য কিভাবে রহমত? ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি, মুমিনদের জন্য আল্লাহর রাসূল রহমত হলো এইভাবে যে আল্লাহর রাসূল আসার পরে মুমিনরা যখন কোরআনের দাওয়াত পেয়েছে, মুসলমানরা যখন কোরআনের দাওয়াত পেয়েছে, কোরআনের দাওয়াত পেয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোরআনের উপর আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেছেন এবং ওয়াদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাহ, এবং আল্লাহর রাসূলের প্রতি যেটা অবতরণ হয়েছে এর প্রতি মুমিনরা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে ঈমান প্রবেশ করায় দিবেন এবং তারা কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মুমিনরা জান্নাতি হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আসার কারণে আমরা হেদায়েত পেয়েছি, কোরআনের উপর আমল করেছি, হাদিসের উপর আমল করেছি, আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের মধ্যে ঈমান ঢেলে দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী চলার কারণে জান্নাত পেয়ে যাব। এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য কি রহমত। কাফের যারা আছে তারা তো আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনে নাই, তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতও পাবে না। আল্লাহর রাসূল তাদের জন্য রহমত হলো কিভাবে, এই বিষয়টা ইমাম তবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তবারির মধ্যে ব্যাখ্যা করছেন। উনি বলছেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাইন্নাহু দাফাআ বিহি আনহু আজিলাল বালা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কয়শত বছর? উম্মাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, তার উম্মাত কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, দাওয়াত দিলে উল্টা দিকে দৌড় দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কথা অমান্য করার কারণে নগদ শাস্তি দিয়েছেন তাদেরকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে নগদ শাস্তি দিয়া, প্লাবন দিয়া পুরা জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে,
কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন কাফের মুশরিকের জন্য বদদোয়া করে নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীর সময় যারা অন্যান্য নবীর উম্মাহ যারা নবীকে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ শাস্তি দিয়ে শেষ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর রাসূল কে কাফের মুশরিকরা অস্বীকার করেছে, শাস্তি দিয়েছে। আল্লাহ রাসূল বলছে যে আল্লাহ ফাইন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন কওম, তারা বোঝে না, তাদেরকে আপনি নগদ শাস্তি দিয়া শেষ কইরা দিয়েন না। এই জন্য কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।